দীর্ঘদিন মেরামতের অভাবে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে হাতিরঝিলের রাস্তায়। হাতিরঝিলের রাস্তার মোড়গুলোতে গর্ত তৈরি হওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন, আর দূর থেকে গর্ত বোঝা না যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। এবারের বর্ষায় এই ভাঙা রাস্তাগুলো দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সুমন মাহমুদের প্রতিবেদন। দীর্ঘদিন মেরামতের অভাবে পুরো হাতিরঝিল জুড়ে তৈরি হয়েছে ছোট বড় এমন অনেক গর্ত। এমন গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বউবাজারের গর্ত, ওখান থেকে চলে আসে কুনিপাড়া গর্ত, হ্যাপি হোম যেটা বলে। আবার সেখান থেকে পুলিশ প্লাজা আসে নিকেতন গর্ত, পুলিশ প্লাজা পার হয়ে পার্কের ওখানে হাতির ওখানে গর্ত। আবার এখানে এই সাইড দিয়ে যাইয়া ইসি গর্ত, রামপুরা কোনায় গর্ত আছে। আমি রানিং আছে, অনেক একটু স্পিডটা বেশি, তখন দেখা যাচ্ছে বামে চাপ দিতে গেছে, অন্য গাড়ির সাথে লেগে গেছে। এগুলো গাতাত করলে তো মাঝে মাঝে মোটরসাইকেল পড়লে তো কইলে পরে উল্টা পরে আরেকটার পাশে আরেকটা মারে। বেশ গতি থাকে গাড়ির, যে কারণে আসলে আগে থেকে জানা ছিল না, যে কারণে প্রায় গর্তে পড়েই গেছিল। হুট করে কড়া ব্রেক করতে হয়েছে তার। ভাঙা রাস্তার কারণে একদিকে হাতিরঝিলের নান্দনিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে যানজটে পড়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সামান্য বৃষ্টি হলে এই সমস্ত রাস্তায় অফিস এবং স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। একটুখানি ভাঙার পর থেকে ওই রাস্তা গাড়ি গাতে গাতে আর বেশি ভাঙতেছে। এখন মনে করেন যদি ওই প্রথম থেকে এটা রিপেয়ারিং করতো তাহলে ভাঙতো না। রাস্তাটা মূলত হলো আপনাদের কুনিপাড়া যে জায়গাটা আছে, এইসব জায়গাগুলো আপনার এই যে হাতির সামনে এইসব জায়গাগুলো একেবারে মানে গাড়ি চালার উপযোগী না। বিশাল জাম লাগে যায়। অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো ভেঙে গেল, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। 2021 সাল থেকে হাতিরঝিলের রক্ষণাবেক্ষণ করছে রাজুক। বৃষ্টির পরিমাণ কমে আসলেই হাতিরঝিলের রাস্তার কাজে হাত দেওয়া হবে। তাছাড়া প্রতিদিনই টুকটাক রাস্তা মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে রাজুক। রাস্তাটাও দীর্ঘদিনে এটা মেনটেন্যান্স হয় নাই, আর বৃষ্টিটাও বেশি হচ্ছে, রেগুলার বৃষ্টি হচ্ছে, আবার ভাঙতেছে। আমরা কিন্তু দ্রুত এই কাজগুলো সঙ্গে সঙ্গে করতেছি, প্রত্যেক দিনে আমার মেনটেন্যান্স চলতেছে। তাহলে বলবেন যে পার্মানেন্ট করতে সমস্যা কি? পার্মানেন্ট হলো বর্ষাকাল। অলরেডি আজকেই আমরা এটা টেন্ডার অ্যাপ্রুভ করছি, এস্টিমেট অ্যাপ্রুভ করে দিয়েছি। এটা আমার টেন্ডারে যাবে এবং জাস্ট একটু শুকনো মৌসুম তৈরি হলেই আমরা কাজ শুরু করতে পারি। শুধু রাস্তা নয়, হাতিরঝিলের ওয়াকওয়ে, স্ট্রিট লাইট এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছে রাজুক। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।